আমি হাসতে চাই কিন্তু হাসতে পারি না, আমি কাঁদতে চাই কিন্তু কাঁদতে পারি না, আমি কথা বলতে চাই কিন্তু কথা বলতে পারি না। কে শুনবে আমার কথা? কাকে প্রকাশ করব নিজের দুঃখটাকে? কাকে নিয়েই বা হাসব? যার কারণে আমরা শৈশব থেকেই বর্তমানে এই চাহিদাগুলিকে দূরে ঠেলে ফোনে আসক্ত হয়ে পড়ি। হাসলে মন ভালো থাকে, কাঁদলে হার্টশক্তি বাড়ে, খোলামেলা কথা বললে ডিপ্রেশন কমে। আমরা জানি, কিন্তু মানি কজন? বর্তমানে ডিপ্রেশন ছাড়াও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে, তবুও আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারি না। বাচ্চাদেরকে কাঁদতে দিই না। হাসি কান্না সুখ দুঃখ এটাই জীবন। বাচ্চা কাঁদলে ফোন না দিয়ে কাঁদতে দিন। পরিণত বয়সে এসে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে। অধিক চাপের মধ্যে হতাশ না হয়ে বাচ্চাকে সঠিক সিদ্ধান্ত বেছে নেওয়ার পরামর্শ দিন। বাচ্চা খারাপ ভালো সব পরিস্থিতির সাথেই মানিয়ে নিতে শিখবে। আজকে মেয়ে স্কুলে কোনো কারণবশত বই নিয়ে যায়নি। শিক্ষিকা বকাতে খুব কান্নাকাটি করেছে। মনটা ভালো ছিল না, কোনো কাজে মন বসছিল না, যার কারণেই লিখতে বসা। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সুস্থ থাকবেন এবং আপনার বাচ্চাকে সুস্থ রাখবেন। হার্ট অ্যাটাক সম্পর্কে এতটা কথা বলার একটাই কারণ, পশ্চিমবঙ্গে সর্বাধিক পর্যায়ে আছে হার্ট অ্যাটাক ও ক্যান্সার। ক্যান্সার রোগের সমাধান তো আমি জানি না, সেটা ক্যান্সার বিশেষজ্ঞরাই বলতে পারেন। তবে দুশ্চিন্তা হার্ট অ্যাটাক রোগের ঝুঁকিকে বাড়ায়। আমরা সাধারণত খুশি থাকতে চাই, সেক্ষেত্রে আমাদের জানা উচিত খুশি দুঃখের মূল কারণ। আমাদের খুশি থাকার বিষয়গুলি দুঃখের মূল কারণ। বস্তুত আমরা যে বিষয়গুলি থেকে আনন্দ লাভ করব, সেই বিষয়গুলি এমন কিছু পার্থিব জিনিস হওয়া উচিত যারা বিনিময়ে আমাদের কাছ থেকে আনন্দ নেবে না। যেমন পায়রা পোষা, পাখি পোষা, পশুপালন করা, কোনো গাছ লাগানো, কোনো খেলাধুলো করা, এই ধরনের অ্যাক্টিভিটিগুলো করলে আপনারা আনন্দ পাবেন, কিন্তু তারা বিনিময়ে আপনাদের কাছ থেকে আনন্দ নেবে না। কিন্তু যখনই আপনি মানুষের কাছ থেকে আনন্দ নেবেন বা অন্য কোনো কারোর কাছ থেকে আনন্দ নেবেন, তখনই সে আপনার বিনিময়ে আপনার কাছ থেকে আনন্দ লাভ করতে চাইবে। তাকে খুশি করতে না পারলে আপনার দুঃখ আরও বেশি হবে। সেই জন্য আপনি পার্থিব জিনিসের উপর নির্ভর করে আনন্দ লাভ করার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন এবং সুস্থ এবং সমাজমুক্ত সুস্থ সমাজ গড়ে তোলার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।